বুদ্ধির জোরে নকল সাক্ষীকে হাতে নাতে ধরলো কথা আর অগ্নি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কোর্টে যাওয়ার পথে দাদুকে লোকজন অপমান করে এবং ধাক্কা দেয়। তখনই অগ্নি এসে ধরে ফেলে। দাদু ভাবে আমি আর আমার এই নাতিকে পাচক ভাববো না, আমার বিপদে আমার পাশে থেকে লড়াই করতে শিখে গেছে। অন্যদিকে প্রমিত মান্ডবী কিছু লোকদের টাকা দিয়ে বলে গুহ পরিবারের কেউ যেন সহজেই কোর্টের ভিতরে ঢুকতে না পারে। তারা এসে হট্টগোল সৃষ্টি করে, ভিতরে যাওয়া থেকে আটকে দেয় আর দাদুর গালে কালি মাখিয়ে দেয়। এসব দেখে দাদু ভেঙে পড়ে আর কোর্টে যাবে না বলে জানিয়ে দেয়। প্রিয়া তখন এসে বলে দাদু যাই হোক না কেন আজ আমাদের যেতেই হবে, নয়তো আমাদের হেয়ারিং এর ডেট পিছিয়ে যাবে। সবাই বুঝিয়ে দাদুকে কোর্টে নিয়ে যায়। আড়াল থেকে সবটা প্রমিত দেখে বলে ঠিক সময়ে চলে গেল, তবে আমিও দেখি কতদূর তোমরা যেতে পারো। প্রিয়া বিপরীত লয়ারকে দেখে ঘাবড়ে গেলে কথা সাহস যোগায়, বলে মনোবল তুমি হারিও না। অন্যদিকে চিত্রা বলে নতুন আমাদের এই শত্রুটা কে সেটা আমাদের খুঁজে বের করতেই হবে। মিহির তখন জানায় কেন, তার সাথে হাত মিলিয়ে আমাদের বাড়ির আবার ক্ষতি করবে তাই। প্রিয়া একে একে যারা অন্ধ ছিল তাদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়ে জানতে চায় তারা কোন ডক্টরের কাছে গিয়েছিল। কেউ যখন নাম বলতে পারে না তখন প্রিয়া বলে তাহলে তো এটা প্রমাণ করা যাচ্ছে না যে গুহ ফার্মারের টনিকে ভেজাল আছে। জর্জ তখন বলে ভেজাল যে আছে সেটা প্রমাণ আমার কাছেই আছে। এটা শুনেই দাদু বলে এবার আর রক্ষা হলো না, বাড়ির সব বিক্রি করতে হবে। কথা ভাবে এভাবে দাদুকে আমি আর দেখতে পারছি না, যা করার আমাকেই করতে হবে। এসব ভেবে বাইরে আসতেই দেখতে পায় যারা অন্ধ হয়ে আদালতে সাক্ষী পেশ করেছিল তারাই চা নিয়ে ঝগড়া করছে। কথা সেখানে আসলে কথাকে দেখি ঝগড়া বন্ধ করে চশমা পরে নেয়। কথা বুঝতে পারে তারা অন্ধ নয়, অন্ধ হবার নাটক করছে। তাদেরকে টানতে টানতে আদালতে হাজির করে এবং সত্যি স্বীকার করিয়ে দাদুর সম্মান ও গুহ ফার্মার সম্মান ফিরিয়ে দেয় কথা। তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন দাদুর সম্মান গুহ ফার্মার সম্মান ফিরিয়ে দেয় নকল সাক্ষীকে হাতে নাতে ধরে? কমেন্টে জানাও।